আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমার হাতে একটি Oppo ব্র্যান্ডের মোবাইল আসছে। মোবাইলটির মডেল হচ্ছে A3s। প্রবলেম হচ্ছে মোবাইলটা হঠাৎ করেই ডেট হয়ে গেছে, তো মোবাইলটা চালু হয় না। তো আজকে আমরা এটাকে দেখব এটা চালু হয় কিনা। তো আমি প্রথমে এটা পাওয়ার প্রেস করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে পাওয়ার প্রেস করে দেখাই, এটা চালু হবে না। এই যে কোনো ধরনের রেসপন্স নাই। আর আমি একটু চার্জে লাগাই, চার্জে যদি লাগাই তো আমরা এটাকে চার্জে দিয়ে দিই। তো এই যে আমাদের এটা কোনো ধরনের চার্জিং শো করতেছে না। তো আমরা একটু যদি আমার ওই পাওয়ার সাপ্লাইতে চলে যাই, তো আমার এখানে যে আমাদের মোবাইলটা চার্জে লাগানো আছে, তো আমার এই যে এখানে অনলি 0.017 রিডিং অ্যাম্পিয়ার কারেন্ট টানতেছে চার্জিংয়ে। তো আমরা এটাকে একটু যদি পাওয়ার সাপ্লাইতে রিডিং নেই, আমরা একটু রিডিংটা নিয়ে দেখি যে আমাদের এটা রিডিং কেমন আসে। আমি এটা পাওয়ার সাপ্লাই বোল্ট 4 এবং অ্যাম্পিয়ার 3-তে রাখছি। আমরা এটাকে একটু রিডিংটা নেব। তো আমি যদি একটু রিডিংটা দেখাই, তো এই যে আমাদের এখানে যে আমাদের আসলে এখন এখানে কিন্তু কোনো ধরনের মানে রিডিং সে নিচ্ছে না, অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো আমরা একটু পাওয়ার বাটনটা একটু প্রেস করে আমরা দেখব এটা আমাদের কতটুকু রিডিং নেয়। তো আমরা এটার রিডিংটা নেই। এই যে আমাদের অটো রিডিং, এটা অবশ্য পাওয়ার সুইচটা মেবি প্রবলেম আছে, তো এই জন্য এটা অটো রিডিং করতেছে। এই যে এটা 0-তে চলে আসতেছে রিডিং। তো চাপ দিলে 9-10 এরকম রিডিং আসে, 8-9 এরকম। ছেড়ে দিলে 0 হয়ে যায়। তো এটাকে আমরা ট্রেসিং করব যে এটা আসলে কীভাবে এই সলিউশনটা দেওয়া যায়। তো আমরা যদি চার্জিং অবস্থায় ভোল্টেজটা একটু চেক করি যে আমাদের ভোল্টেজটা আসে কিনা, সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা এই যে এখানে এই চার্জারটা লাগিয়ে রাখছি, তো আমরা এটার বিভার ভোল্টেজটা নেব, আমাদের ভোল্টেজটা আসে কিনা সেটা আমরা একটু দেখব। তো এই যে আমাদের 0.95 আস্তে আস্তে কমে যাবে ভোল্টেজটা। তো এটা এক সময় 0-তে চলে আসবে। তো এটা আমাদের বিভার কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। তো আমাদের বিভাস যেটা, সেটা আমরা একটু দেখি যে সেখানে আমাদের ভোল্টেজ ইন হয় কিনা। তো আমরা এই যে বিভাস দেখলাম, এই যে বিভাস আমার ইন 4 ভোল্ট, ঠিক আছে, বিভাস 4 ভোল্ট। আর এটা আমাদের 5 ভোল্ট হবে। কিন্তু বিভাস এই যে আমাদের এখানে 5 ভোল্ট, 5.10 ভোল্ট আমরা এখানে বিভাসে পাচ্ছি। আমরা বিপিএস যদি চেক করি, তো বিপিএসে আমাদের এখানে আপাতত কোনো ভোল্টেজ নাই, বিপিএস কোনো ভোল্ট নাই, বিপিএস ভোল্ট নাই, বিপার কোনো ভোল্ট নাই। আমরা একটু এটাকে ট্রেসিং করবো যে আমাদের এখানে শর্ট আছে কিনা, আমরা মোবাইলটা শর্ট আছে কিনা আমরা একটু দেখে নিই। তো মাদারবোর্ডটা আমরা বের করে নিয়ে আসি এখান থেকে, বের করার প্রয়োজন পড়বে না, থাক মাদারবোর্ড এখানে। তো আমরা এটাকে বিপ রেঞ্জে দিয়ে দেব। আমরা এটাকে বিপ রেঞ্জে দেবো আমরা। তো আমরা এটাকে ট্রেসিং করবো এখানে আমাদের কোনো শর্টিং আছে কিনা। তো আমরা প্রথমে চার্জিং আইসির কাছাকাছি চলে যাই, এখানে আমাদের যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলো আমরা একটু চেক করি। তো আমাদের এই যে এখানে আমাদের এখানে আমাদের মান দেখাচ্ছে, এটা গ্রাউন্ড। এখানে আমরা রিডিং পাবো। আমার একটু ধরতে অসুবিধা হচ্ছে, বাট
তো আমরা এখানে মান পাবো, এই যে এখানে আমরা মান পাচ্ছি, এক সাইড গ্রাউন্ড, এক সাইড আমরা এটা জিআর ভ্যালু পাবো। তো এই যে আমাদের, তো আমরা এটার বিভারটা একটু চেক করে, আমাদের বিভারটা শর্ট আছে কিনা সেটা আমরা এটা দেখি। যেহেতু আমাদের বিভার শর্ট নাই, কারণ আমরা পাওয়ার সাপ্লাইতে দেখছি যে আমাদের সেটা রিডিং করে 1 থেকে 10 পর্যন্ত রিডিং করে, ছেড়ে দিলে 0 হয়ে যাবে। তো আমাদের এই প্রবলেমটা অন্য সেকশনে হবে, পাওয়ার সেকশন বা চার্জিং সেকশন বা নেটওয়ার্ক সেকশন, এই ধরনের কোনো সেকশনে হবে। তো আমাদের এই প্যানেলটা যেহেতু উঠানো আছে, তো আমরা এখানে ট্রেসিং করি যে আমাদের এখানে ক্যাপাসিটরগুলো, কয়েলগুলো শর্ট আছে কিনা এটা আমরা একটু দেখে নিই। তো আমরা এখানে শর্ট পাচ্ছি না। তো আমরা যদি পাওয়ার আইসির কাছাকাছি চলে যাই, তো এইখানে একটা লাইন আমি শর্ট পাচ্ছি। তো এখানে একটা ক্যাপাসিটর শর্ট, দু সাইডে বিপ দিচ্ছে। এইখানে একটা ক্যাপাসিটর, এই যে আমাদের এই যে ক্যাপাসিটরটা, এখানে আমাদের এই যে শর্ট দেখাচ্ছে। তো আমরা এটার এই ক্যাপাসিটরগুলো একটু দেখি, এগুলো আমাদের শর্ট নাই, এই যে এখানে শর্ট নাই। তো আমাদের এই লাইনগুলো দেখি, এই যে আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে। আমাদের এই যে ক্যাপাসিটরগুলো শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের সেটটা কি শর্ট আছে, ঠিক আছে। তো শর্ট আছে। তো এই লাইনটা আমাদের এলডিও ভোল্টেজ, লোয়ার হায়ার এলডিও শর্ট। তো এলডিও ভোল্টেজটা সাধারণত আমাদের ক্যামেরাতে চলে গেছে। তো আমরা এই লাইনটাকে একটু ট্রেসিং করি, আমরা এই শর্টটা দেখি কোথায় থেকে আসছে। তো এর জন্য আমরা রজন পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে এটাকে একটু রজন দিয়ে নেব। তো আমরা রজন অ্যাপ্লাই করছি এখানে। তো আমাদের যেহেতু বি বার্ডে শর্ট নাই, তো আমরা বি বার্ডে প্রথমে ভোল্টেজ অ্যাপ্লাই করব 4 ভোল্ট এবং 5 অ্যাম্পিয়ার। 4 ভোল্ট 5 অ্যাম্পিয়ার আমরা অ্যাপ্লাই করব এখানে। অ্যাপ্লাই করার পরে দেখব যে, আমি প্রথমে একটু গ্রাউন্ডটা করে নেই। আমরা গ্রাউন্ডটা করে নিলাম। তো আমরা ডিসপ্লে কানেক্টর এবং এই কানেক্টরটা খুলে নিলাম। এটা আমরা 4 ভোল্ট এবং 5 অ্যাম্পিয়ারে আমরা এটা সেট করছি আমাদের পাওয়ার সাপ্লাই। তো এখানে আমরা প্রথমে বিবাটে ভোল্টেজটা অ্যাপ্লাই করব, যে আমাদের আসলে বিবাটে কোনো শর্টিং আছে কিনা এটা আমরা একটু দেখে নিই। বিবার থেকে কোনো রেসপন্স আসে কিনা সেটা একটু দেখি। না, এখানে আমাদের তেমন কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। তো আমরা আরেকটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। আমাদের পয়েন্টটা যে আছে, এই পয়েন্টটাতে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে এখানে যদি শর্ট থাকে আমাদের চলে আসবে শর্টটা কোথায় আছে। তো আমরা এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করি। এই দেখেন আমাদের এই যে এই ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এই যে এখান থেকে ধোঁয়া সরে গেছে। তো আমরা আরেকবার একটু ধোঁয়া করে নিই, ধোঁয়া করে আরেকবার একটু দেখাই আপনাদেরকে বিষয়টা, যে আমাদের এই শর্টটা আসলে কোথায়। একটু ভালো করে একটু ধোঁয়া করে নিই, যাতে আপনারা ক্লিয়ারলি এটা বুঝতে পারেন। যে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্যই এই শর্টিংটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের এখানে যে লাইনটা আছে, এখানে আমরা অ্যাপ্লাই করব। এখানে আচ্ছা, আমাদের একটু আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি এটা একটু উপরে নিয়ে নিই। উপরে নিয়ে দিই। এই যে আমাদের যে এই যে লাইনটা, এই যে এটাতে আমরা এটা ভোল্টেজটা অ্যাপ্লাই করব। তো আমরা এটাকে এখানে একটু লাইনটা দিয়ে দিই, ধরি। এই দেখেন আমাদের এইখানে এই যে আমাদের এই ক্যাপাসিটরটা কি পুড়ে গেছে। তো আমরা এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দেখবো যে আমাদের এই প্রবলেমটা, সেটটা রান হয় কিনা। তো আমরা এটাকে একটু রিমুভ করে দেব। আমরা এটা আয়রনের মাধ্যমে রিমুভ করব। এখানে হট গান ধরবো না, কারণ নিচে আমাদের পেস্টিং আইসি প্লাস আমাদের পাওয়ার আইসি, এটা পেস্টিং। তো আমরা এখানে হট গান ধরবো না, কারণ নিচে আমাদের ইএমএমসি আছে। তো যেহেতু পেস্টিং সম্পূর্ণই, তো আমাদের ইএমএমসিটা ড্যামেজ হয়ে যেতে পারে বা সিপিইউটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমরা এখানে এই ক্যাপাসিটরটা আস্তে করে উঠিয়ে দেবো। এটা হিট দিয়ে আয়রন দিয়ে উঠিয়ে দেবো। আমরা দেখবো যে আমাদের এই সমস্যার সমাধানটা হয় কিনা।
এটাকে আমরা একটু লিড দিয়ে নেই যাতে সহজে উঠে যায়। এই যে আমাদের এখানে এটাকে আমরা উঠিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে আমরা আর পাওয়ার সাপ্লাই দেব না, তো আমরা এটাকে প্রথমে একটু ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের সেটা রান করে কিনা। তো আমাদের আশা করি শর্টটা এখন আর নাই, তো আমি আর জিআর বেলুন নিলাম না, তো আমি সরাসরি আমি ব্যাটারিটা লাগিয়ে আমি টেস্ট করব যে আমাদের সেটা রান করে কিনা। তো আমরা প্রথমে এটা চার্জে লাগাই, আমাদের যেহেতু সুইচিংটার প্রবলেম আছে, আমাদের পাওয়ার বাটনের প্রবলেম আছে, আমরা প্রথমে চার্জ লাগাই দিই। চার্জে লাগাই দিলে আমাদের আশা করি আমাদের মোবাইলটা ঠিক হয়ে গেছে। বিসমিল্লাহ, আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে। তো এই যে তো আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে, তো শুকর আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে মানে সরাসরি আমরা যে কাজগুলো করি, তো অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে রিডিং কেমন আসবে, কোথায় আসবে, কেমন আসবে, ঠিক আছে। তো আমাদের এই মোবাইলটা কিন্তু এখন আমাদের ভালো হয়ে গেল। তো আমরা এটাকে শুকরিয়া আল্লাহর কাছে যে মোবাইলটা খুব দ্রুত মানে ভালো হয়ে গেছে। তো আমাদের পাওয়ার সুইচটা প্রবলেম আছে, তাই আমি আবার চার্জ দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের সেটা রান হয়ে গেছে, চার্জ নিচ্ছে, এখন রানও হবে, সমস্যা নেই। তো আমরা এইভাবে কাজ করব। আমরা আসলে উল্টাপাল্টা অনেক সময় কাজ করি যে আমাদের অনেক সময় শর্ট থাকে, আমরা বুঝতে পারি না। তো আমরা কি করি, এটাকে আমরা হিট দেই বা আইসি উঠাই ফেলি, ঠিক আছে। তো আমরা এই কাজগুলা না করি। তো যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনাদের শেখার যাতে আপনারা সহজে শিখতে পারেন। তো এই যে আমাদের মোবাইলটা, এই যে Oppo চলে আসছে, আমাদের চালু হয়ে গেছে মোবাইলটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই যে আমাদের মোবাইলটা আলহামদুলিল্লাহ ফুললি চালু হয়ে গেছে। তো আমরা সরি, আমাদের সুইচটা প্রবলেম আছে, তো এই জন্য আমাদের এই যে এরকম করে, যাই হোক লক যাই থাক, তো আমাদের এই যে মোবাইলটা চালু হয়ে গেছে। এই যে আমাদের এখানে যে চার্জিং আইকন দেখাচ্ছে, চার্জও নিচ্ছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।